আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে ৩ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে তাদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত ৩ জন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার হাসমত আলী। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল উপস্থিত ছিলেন। ধারাবাহিক গ্যাস সংকটের কবলে রাজধানী সহ পুরো দেশ। বাসাবাড়ি, ফিলিং স্টেশন, শিল্প কারখানা সবখানেই গ্যাসের সংকটে নাকাল মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না চালকরা। এমন পরিস্থিতিতে কর্মঘণ্টা নষ্টের পাশাপাশি কমেছে আয়। সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সারাদিনও প্রেশার না ওঠায় লাইনে গ্যাস থাকছে না, বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। আর্থিক ক্ষতির মুখে পড়ছে তারাও। দ্রুতই গ্যাস সমস্যার সমাধান চান ব্যবহারকারীরা। সকাল 5:30টায় আসছি, এখন বাজে 10:30। আদৌ পাবো কিনা গ্যাস তাও জানি না। না পারি গাড়ি ছাড়তে, না পারি এনে টাকা থাকতে, এরকম একটা সংকটের মধ্যে পড়ছি আর কি। সারাদিনের মধ্যে মনে করলেন 12 ঘন্টার মধ্যে আমার 8 ঘন্টা জায়গা গ্যাস লইতে। আমাদের সারা দিন চলে যায়, আমাদের ঘুম হয় না। তাহলে ঘুম যদি না হয় তাহলে যে কোনো মুহূর্তে আমাদের একটা দুর্ঘটনা ঘটতে পারে। কখন আসবে তাও পাম্প করতে করতে বলতে পারতেছে না। গ্যাস আসলে তারপরে দিব গ্যাস। আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই। গ্যাসের চাপ সকাল 7টায় 8টায় যেত, এখন 6টার আগে চলে যায়। আর অনেক সময় বিকেল 4টার সময় আসে, আবার কোনো সময় রাত 12টার সময় আসে। দর্শক, গ্যাস সংকট নিয়ে জানাতে এই মুহূর্তে রাজধানী উত্তর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ওয়ালিদ সিদ্দিকী। ওয়ালিদ, সিএনজি স্টেশনগুলোর পরিস্থিতি কেমন? গ্যাস পাওয়া যাচ্ছে কিনা, কি বলছেন যানবাহন চালকরা? সিনথিয়া, আমরা সকাল থেকে রাজধানীর তেজগাঁও, মহাখালী সহ ঢাকা শহরের বেশিরভাগ সিএনজি স্টেশনগুলো ঘুরে দেখেছি। এখানে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি, গাড়ির দীর্ঘ সারি, চালকদের অপেক্ষামান অবস্থায় সেই রাত থেকে তারা অপেক্ষা করছে কাঙ্ক্ষিত গ্যাস পাওয়ার জন্য। এই যে গ্যাস তারা কখন পাবে তারা জানে না। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতেই সিএনজি গ্যাস দেওয়া বন্ধ। তারা বলছে কোনো চাপ নেই, আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে দীর্ঘ গাড়ির সারি এবং সিএনজি চালকদের অপেক্ষমান অবস্থা। এই যে গ্যাস পাওয়ার জন্য তারা অপেক্ষা যে করছে সেইটা এখনও চলমান আছে। এই যে বর্তমানে আমি উত্তরায় যে সিএনজি স্টেশনে অবস্থান করছি, এই স্টেশনে সকাল থেকে গ্যাস দিচ্ছিল তারা, কিন্তু এখানে পর্যাপ্ত চাপ ছিল না। দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা লাইনে এসে তারা 50, 100, সর্বোচ্চ 200 টাকার গ্যাস পাচ্ছে। তারা বলছে যে সারাদিন এখানে অপেক্ষা করার পর এই যে অপর্যাপ্ত গ্যাস, এই গ্যাস দিয়ে তারা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করবে। আমরা এখন কয়েকজন চালকদের সাথে কথা বলবো যারা রাইড শেয়ার করে, তারা তাদের সার্বিক অবস্থা বলবে। আপনি এখানে কতক্ষণ যাবত? আমি এখানে 9:30 থেকে এখানে অপেক্ষা করতেছি। কত টাকা গ্যাস পেয়েছেন আপনি? আমি এখনো গ্যাস পাইনি, কিন্তু গ্যাসের সিরিয়াল দিছি, লোড প্রেশার তুলতেছে আর কি। আমি 9:15 থেকে সিরিয়াল দিই, 9:30 থেকে সিরিয়াল দিয়ে এই পর্যন্ত গ্যাস পাইতেছি না, 12টা বেজে আছে। গ্যাস কেন পাচ্ছেন আপনি, যেহেতু স্টেশনের পক্ষের লোক? প্রেশার কম, এর লেগে লাইনে গ্যাস নাই। ওই দেখা আছে আধা ঘন্টা প্রেশার উঠে 20 মিনিট বেশি, ফিরে আবার 20 মিনিট প্রেশার উঠোই, 20 মিনিট বেশি, এইভাবে ঘন্টা ঘন্টা। সিনথিয়া, আমরা জানি যে এই যে আজকে সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের একটি ধর্মঘট ছিল। তারা এটা একটা সম্মেলনের মাধ্যমে, সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ধর্মঘট প্রত্যাহার করে। তারা তাদের যে প্রতি ঘনফুট প্রতি 8 টাকা ছিল তাদের যে কমিশন, সেই কমিশনটা বাড়িয়ে 13 টাকা 96 পয়সা করার দাবি তুলেছে সরকারের কাছে। আগামী 23 আগস্টের মধ্যে তারা এই দাবিটা সম্পূর্ণ করতে সরকারকে জোর দাবি জানিয়েছিল। এরপরও কেন এই চালকরা বলছে যদি গ্যাসের দাম বৃদ্ধি করা লাগে বৃদ্ধি করুক,
তারপরও যেন তাদের এই দুরবস্থা লাঘব হয়। যারা এই যে চালক, তারা দিন এনে দিন খায়, যারা রাইড শেয়ার করে, তাদের অবস্থা খুবই করুণ। তারা বলছে সরকারকে অতি দ্রুত এই সমস্যা নিরসনে কাজ করার। সিনথিয়া, আপনাকে জানিয়ে রাখতে চাই, সরকারের তরফ থেকে বলছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে এই গ্যাস সংকট লাঘব হবে, এই দুর্দশা কাটিয়ে উঠতে পারবে বলে সরকার থেকে বলা হচ্ছে। সিনথিয়া, এই ছিল সর্বশেষ আমার কাছে। ধন্যবাদ। গ্যাস সংকটের বিষয়ে জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া। জিয়া, গ্যাস সংকটের কারণে শিল্প কারখানা সহ জনজীবনে কি প্রভাব পড়ছে বিস্তারিত জানাবেন। সিনথিয়া, আমি এই মুহূর্তে আছি একটি ফিলিং স্টেশনে। এখানে আপনি যদি দেখেন যে এখানে যদি দেখেন যে পাম্পগুলো, সে পাম্পটিতে যে গ্যাসের যে নিতে আসা পরিবহনের চাপ, সেটি দেখে আপনি উপলব্ধি করতে পারছেন যে এখানে আসলে কি পরিমাণ গ্যাস সংকটে রয়েছে। এখানে তারা যেটি বলছেন যে গ্যাসের যে প্রেশার, সেটি প্রেশার না থাকা পাম্পগুলো ঠিকমতো গ্যাস সরবরাহ করতে পারছে না, যার কারণে দীর্ঘ এই লাইন। এবং এই লাইন কিন্তু সারাদিন ব্যাপী চলে। একটি গাড়ি গ্যাস নিতে এসে তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। এই যে শুধু যে সিএনজি পাম্পগুলোতে গ্যাস সংকট তা কিন্তু নয়, সাভারের যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে আমরা উৎপাদনশীল যে গার্মেন্টস শিল্প, ট্যানারি শিল্প, সব জায়গায় একই অবস্থা বিরাজ করছে। তারা গ্যাসের প্রেশার না থাকায়, গ্যাসের সরবরাহ সঠিকভাবে না থাকায় শিল্প প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। তাদেরকে ঠিকমতো তাদের প্রতিষ্ঠান চালাতে পারছে না। তারা যেটি বলছে যে গ্যাসের কারণে তাদের শিপমেন্ট বাতিল হওয়ার পথের সম্ভাবনা দেখা দিচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান তাদের যে কর্মদিবস তারা কিছু গার্মেন্টস বন্ধ রাখা হচ্ছে, সেটিও এই যে জনজীবন, গার্মেন্টস শিল্প, শুধু তাই না, আবাসিক বাসা বাড়িতে একই অবস্থা দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকটের কারণে। আবাসিক বাসা বাড়িতে একই অবস্থা দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকটের কারণে। তারা ঠিক মতো রান্না করতে পারছেন না। সর্বক্ষেত্রে গ্যাস সংকট এই কারণে কিন্তু যে মানুষ রয়েছে তাদের কিন্তু জীবনযাত্রা এটি দেখা দিয়েছে এবং তারা এটি নিয়ে তারা খুবই ভোগান্তিতে রয়েছেন। আমরা আপনাকে যদি দেখি যে এই যে গ্যাসটিতে আসা সিএনজি স্টেশন, সেই স্টেশনগুলোতে যে গাড়ির যে প্রেশার, সেই প্রেশারের কারণে মাঝে মাঝে আমরা যেটি দেখছি যে গাড়ির মধ্যে ড্রাইভারদের মধ্যেই ঝামেলা বেঁধে যাচ্ছে এবং ঝামেলা বেঁধে দেওয়ার কারণে কিন্তু এই ধরনের প্রায় ঘটছে। গ্যাসটিতে এসে তারা প্রায় ভোগান্তিতে পড়ছেন। আপনি যদি দেখেন এই যে গাড়িতে গ্যাসটিতে আসার জন্য তাদের মধ্যে বাক বিতণ্ডা চলছে এবং তাদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে। তো আপনাকে চিন্তা বলতে পারি যে সাভারের শিল্প প্রতিষ্ঠান, আবাসিক বাসাবাড়ি এবং সিএনজি স্টেশনগুলো প্রত্যেকতে গ্যাস সংকট রয়েছে এবং গ্যাস সংকটের কারণে তাদের ঠিক মতো গ্যাস সরবরাহ করতে না পারার কারণে জনজীবনে তীব্র ভোগান্তি দেখা দিয়েছে। ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বৈরাচার শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, শেখ হাসিনা দেশের সীমানায় পা রাখলেই গ্রেফতার করা হবে। সচিবালয়ে আইন সহায়তা প্রদান বিষয়ক সমঝোতার স্মারক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখবে সরকার। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে সেপ্টেম্বরের অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন হবে, তবে সরকার মনে করলে আগস্টে বিশেষ অধিবেশন হতে পারে। বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগের ঘটনায় তদন্ত হবে বলেও জানান আসাদুজ্জামান। উনি কিভাবে আসবেন এটা ওনার সমস্যা, এটা আমার সমস্যা না। আমাদের এটা হলো আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে আমি আইনের প্রয়োগটা করবো। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চাই, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না।
কিছুক্ষণের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ তাকে উপস্থাপন করা হবে। এর আগে বুধবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। গত 27 জুলাই এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 31 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। মামলায় 10 নম্বর আসামি লতিফ সিদ্দিকী ঘটনাকালীন সময়ের বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী শাপলা চত্বরের গণহত্যায় পরিকল্পনাকারী ছিলেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এছাড়াও আজ ট্রাইব্যুনালে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলা সহ কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি কমান্ডার জুবায়ের নিহত হয়েছে। নিহত মোহাম্মদ জুবায়ের উখিয়ার ক্যাম্প 8 ওয়েস্টের রহমতুল্লাহর ছেলে। ভোররাতে ইনানি পাহাড় পুলিশ ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া 14 আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন। এ সময় তিনি বলেন, ক্যাম্প 8-এ বসবাসকারী আশ্রাস সন্ত্রাসী জুবায়ের নিজ বসতঘর থেকে মসজিদের দিকে যাওয়ার সময় কয়েকজন সন্ত্রাসী তার উপর আনুমানিক 5 রাউন্ড গুলি বর্ষণ করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।